আজকের রেসিপি ভাপা কদমপুলি পিঠা। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতে ততটাই ভালো। পিঠাটা বানিয়ে খাবো না সাজিয়ে রাখবো ভেবে উঠতে পারছি না। এই পিঠের লুকটা মানুষের মনকে আকর্ষিত করবে। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স বাতিল পড়ে যাবে। আপনারা দেখছেন সাদিয়াস কিচেন উইথ ভিলেজ ফুড। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চলুন একটা ভাপা কদমপুলি পিঠা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতে ঠিক ততটাই ভালো হয়েছে। এভাবে অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখবেন। আমি এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবার ওই পাত্রতে এই বাটি মেপে 3 বাটি জল দেব। তিন বাটি জল দিলাম। স্বাদ মতো লবণ দেব। আমি জলটাকে গরম হতে দিয়েছি, জলটা ফুটবে। আমার জলটা ফুটে গেছে দেখুন। এবার এই জলের মধ্যে আমি ওই 3 বাটি আটা নিয়েছি সেটাও ওর মধ্যে দেব। দেখুন জলটা খুব ভালো করে যেন ফোটে, তাহলে খামিরটা খুব সুন্দর হবে। এভাবে আপনারা নাড়তে থাকবেন, নালে নিচে দলা পাকিয়ে যেতে পারে। এইভাবে আপনারা খামিরটাকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে নেবেন। দেখবেন সব জলটা শুষে নিয়েছে। আপনার খামির যত ভালো হবে পিঠেটাও তত ভালো হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখবেন, খুব বেশি জোরেও দেবেন না, একদম কমিয়েও দেবেন না। দেখুন আমার খামিরটা হয়ে গেছে, এবার ঠান্ডা করতে দেবো, চাপা দিয়ে রেখে দেবো। আমি একটা কড়া নিয়েছি, এবারে একটা নারকেলকে ভেঙে কুড়ে নিয়েছিলাম, এটাকে দিয়ে দেব। চিনি দিলাম, মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন। দেখুন মিষ্টির ব্যালেন্সের জন্য আমি অল্প করে লবণ দিলাম। আমি একটু খেজুরের পাটালি নিয়েছি, সেটাকে একটু ভেঙে দিয়ে দিলাম। 3টে এলাচ নিয়েছি, তাকে একটু থেতলে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে হাত দিয়ে এভাবে একটু মথে নেব। দেখুন আমার হাত দিয়ে মথে নিতে কত সুন্দর হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জল দেব, অল্প একটু জল দেব সেদ্ধর মতো। ওটা জ্বালিয়ে দিয়েছি, এবার একটা পাত্র দিয়ে ঢেকে দেব। আমি একবার চাপাটা খুলে একবার নেড়ে দেব। দেখুন আমার কালারটা কত সুন্দর হয়েছে। এই খেজুরের পাটালি দেওয়ার ফলে দেখতে এত সুন্দর হয়। আপনারা চাইলে পাটালি না থাকলে খেজুর গুঁড়ো দিতে পারেন, না দিলেও হবে, সেটা সাদা থাকবে, এটা দেখতে একটু সুন্দর লাগে, আর কিছুই নয়। আমার জলটা পুরো শুকিয়ে যাবে। আমি আর একবার চাপা খুলে নিলাম, আবার উল্টে দেব। দেখুন আমার সব জলটা প্রায় শুকিয়ে এসেছে। এইভাবে একটু ভালো করে নাড়বো, ছাইটাকে নামিয়ে নেব। আমার সব রসটা শুকিয়ে গেছে। দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে, দেখুন ছাইটা। আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার হাতটাকে জলের মধ্যে একটু ভিজিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ভালো করে চটকে নেব। আপনারা হাতের এইখানটা দিয়ে ভালো করে এইভাবে দেবেন, দেখবেন তাহলে আর কোনো দানা দানা ভাব থাকবে না, স্মুথ হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এ থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি লেচি নিয়েছি, এবার এটাকে গোল করে নেব আগে। এবার এটাতে একটা খোল তৈরি করে নেব। এবার এর মধ্যে নারকেলের যে ছাইটা আমি মেরে নিয়েছিলাম সেটাও দিয়ে দেব। ছাইটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কেউ চাইলে বেশিও দিতে পারেন, কেউ চাইলে কমও দিতে পারেন, পছন্দটা আপনাদের। এইভাবে মুখটাকে সিল করে দিলাম। এবারে ঘুরিয়ে হাত দিয়ে একটু গোল করে নেব। ভালো করে গোল করব যেন না ফাটা ছিদ্রযুক্ত থাকে। এইভাবে আপনারা একটু ভালো করে গোল করে দেবেন, গায়ে না ফাটা ফাটা ছিদ্রযুক্ত হয়। হালকাভাবে প্রেস করবেন, সুন্দর গোল হবে এবং গাটা প্রচণ্ড দেখুন তেলতেলে মসৃণ হয়ে যাবে।
আমি কিছুটা বাসমতি চালকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম। এবার এই পিঠেটার মধ্যে চেপে চেপে একটু লাগিয়ে নেব। আপনারা চাইলে এইভাবেও করে নিতে পারেন। যত চেপে কোটিং করবেন সুন্দর হবে, আর এগুলো ফুলে তখন চালটা পিঠেগুলো খুব সুন্দর দেখতে লাগবে। দেখুন আমার কত সুন্দর হয়েছে। দেখুন আমি এইভাবে প্রত্যেকটাকে বানিয়ে নেব। চালটা আমি 1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে কোটিং করে নিলাম। এইভাবে সবগুলোকে আমি কোটিং করে নেব। দেখুন আমি পিঠেগুলোকে কোট করে নিয়েছি, এবারে সেদ্ধ করে নেব। আমি একটা পাত্রে জলকে গরম করতে দিয়েছি, একটা ছিদ্রযুক্ত বাসন নিয়েছি। এই বাসনের মধ্যে আমি তেল ব্রাশ করে দেব। আমি এটা চাপা দিয়ে দিলাম, জলটা আমার আরেকটু ফুটবে। আমি পিঠেগুলোকে ঝাঁঝরির মধ্যে দিয়ে দিলাম। প্রত্যেকটা পিঠেকে এইভাবে আমি দিয়ে দেবো। একটু একটু ছেড়ে ছেড়ে দেবেন ফাঁকা করে। একটু ছড়িয়ে দেব। আমি পিঠেগুলো দিয়ে দিয়েছি, চাপা দিয়ে দেব। আমি এবার চাপাটা খুলে নেব একবার। আমি 15 মিনিট পরে ফিরে আসছি। চাপাটা খুলে নিয়েছি। আমি দেখতে সুন্দরের জন্য একটু করে ফুড কালার দিয়ে দিলাম। দেখুন আমি কালার দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। আমি আবারও চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। চাপাটা খুলে নিলাম। দেখুন আমার পিঠেগুলো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। দেখুন আমার পিঠেগুলো কত সুন্দর লোভনীয় হয়েছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি নামিয়ে নেব।